চিকেনের ঝোল কীভাবে বানাতে হয়, এরকম লাল লাল সুন্দর কালার হবে, তাহলে আমার রেসিপিটা চলুন দেখে আসি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে চিকেন। দেখো, এটা রান্না করার জন্য এখানে আমি আলু পেঁয়াজ কেটে রেখেছি, মশলা বেটে রেখেছি। কড়াতে জল দেব, কড়াই জল দিয়ে একটু গরম করে নেব। গরম করে নিয়ে চিকেনটা একটু ভালো করে ধুয়ে নেব। এখানে আলুগুলো আছে, আলুগুলোকেও একটু ভালো করে সিদ্ধ করে নেব। চিকেনটাকে ভালো করে গরম জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার এটাতে একে একে নুন, হলুদ দিয়ে কিছুটা ম্যারিনেট করে রাখতে হবে। এদিকে কড়া চাপিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে, কড়াতে তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে শুরু করব। যে ফ্রেন্ডস, চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে। কড়াতে বন্ধুরা দেখুন, এখানে কড়ার তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দেব। বন্ধুরা, এখানে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, গরম তেলে পেঁয়াজগুলো দিয়েছি, ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা, কি সুন্দর পেঁয়াজটা ভাজা হচ্ছে। সুন্দর করে নেড়ে নিলাম। বন্ধুরা, পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে এসছে, আর একটু ভেজে নিতে হবে, ব্রাউন কালার যাতে আসে সেরকম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে এক এক করে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো, যাতে এটা ভাজা ভাজা হয়ে যায়। এই যে দিতে শুরু করলাম। আমার চিকেনগুলোকে সব দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার ভালো করে ভাজতে দেওয়া হলো। চিকেনটা ভালো করে ব্রাউন বা লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে আবার একে একে মশলা যোগ করব। চিকেনটা ভালো করে তেলে ভাজা ভাজা হচ্ছে, আর এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, রাখা রয়েছে, ভাজা ভাজা হয়ে এসছে। এবার একে একে এবার মশলাগুলো দিয়ে দেবো কষানোর জন্য। দেখুন, এটাতে তেল ছেড়ে দিয়েছে, তাতে মশলা। এবার একে একে লঙ্কা, হলুদ, জিরে, নুন দিয়ে দেওয়া হলো। এবার টমেটো পেস্ট আর হলো আদা রসুনটা দেওয়া হবে। টমেটো পেস্ট আর আদা রসুনটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট 20-25 বা আধ ঘন্টার জন্য। মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এইভাবে একটু ফুটতে দিতে হবে। তেল ছাড়া হয়ে গেলে তারপর চিকেন কষাটা কিছুটা হবে। কি সুন্দর কষা হচ্ছে চিকেনটা, সুন্দর কালারও হচ্ছে। এরপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু পরে। এখানে আবার কাঁচা লঙ্কা অ্যাড করা হলো। কালারটা দেখো, যতটা কষা হচ্ছে আর ফুটছে তত সুন্দর ভাব আসছে। একটা কষাটা কত সুন্দর দেখতে হচ্ছে এবং কত সুন্দর কালারফুল, আর এর সেন্টটাও খুব সুন্দর বেরিয়ে। দেখুন, আমার চিকেন কষাটা পুরো হয়ে এসেছে, খুব সুন্দর তেল ছেড়ে গেছে, কষা হয়ে গেছে। এবার এতে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে এবার নাড়াচাড়া করে খানিকটা কষা হয়েছে। আলু দেওয়ার পর দেখুন ভালো করে কষিয়ে এটার পুরো একদম তেল ছাড়া হয়ে গেছে। এবার এতে একটু গরম জল দিয়ে ফুটতে দেওয়া হলো। ভালো করে ফুটে গেলে, একটু গায়ে হয়ে গেলে ঝাল নুনটা টেস্ট করে এটা নামিয়ে নিতে হবে। বন্ধুরা, কি সুন্দর ফুটছে দেখুন, কালারটা এত সুন্দর এসেছে। আর কিছুক্ষণ ফোটানোর পর নামিয়ে ফেলে এটাকে পরিবেশন করে দেব। আমাদের লাল লাল ঝাল চিকেনের ঝোল কমপ্লিট। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।